প্রতিদিন রাজধানী ঢাকায় উৎপাদিত হয় কয়েক হাজার টন বর্জ্য। বছরের পর বছর সেই বর্জ্য জমে তৈরি হয়েছে বিশাল ল্যান্ডফিল্ড, যার সঙ্গে জড়িয়ে আছে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনভোগান্তির দীর্ঘ ইতিহাস। সেই ইতিহাস বদলে মাতোয়াইল ল্যান্ডফিল্ডকে রূপান্তর করে তৈরি করা হচ্ছে বর্জ্য থেকে সম্পদে রূপান্তরের কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গন্ধ আর দূষণের পরিবর্তে মাতোয়াইল ঘিরে গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক একটি এলাকা। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। একসময় যে বর্জ্য ছিল শুধু নগর জীবনের বোঝা, সেই বর্জ্যই এখন হতে যাচ্ছে সম্ভাবনার নতুন নাম। মাতোয়াইলের বিশাল বর্জ্যের স্তূপ, যা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়েছিল, সেটি এখন দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানির অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় প্রযুক্তির ছোঁয়ায় পরিণত হতে যাচ্ছে মূল্যবান সম্পদে, যেখান থেকে তৈরি হবে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পদ। বহু বছর ধরে দুর্গন্ধ আর পরিবেশ দূষণের সাথে বসবাস করা মাতোয়াইলের মানুষরা এই প্রকল্পটিকে দেখছেন সংকট থেকে মুক্তির সম্ভাবনা হিসেবে। এটা যদি ইকো পার্ক করা হয় বা কোনো কিছু করা হয়, তাহলে এখানে জায়গারও ডেভেলপ হবে, জনগণ আসবে, এখানে বসবাস করবে, বসবাসের যোগ্য একটা জায়গা হবে। এখানে আমাদের অনেক সমস্যা হয় বা এখানে ধরেন অনেক এই যে পরিবেশ দূষিত হইতেছে বা এখানে খুব গন্ধ, এই গন্ধর জ্বালা এখান থেকে কেউ আসা যাওয়া করতে পারে না। ঠিক আছে, এটা যদি সরকার যদি উদ্যোগ নেয়, যদি এখানে যদি একটা পার্ক বা এখানে যদি কিছু একটা করার, তাহলে আমাদের এখানে জনগণের একটু ভালো হয়। এখন মোটামুটি আপনার পার্কটা করলে আর দুর্গন্ধ আসবো না, পরিবেশটা ভালো হইব, আমরা সমাজগুলো থাকতে পারবো, খুব ভালো হইব। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর সবচেয়ে বড় ময়লা ফেলার ভাগার মাতোয়াইল ল্যান্ডফিলে। এই এলাকার মানুষের কাছে এই জায়গাটি দূষণ, দুর্গন্ধ আর ময়লার পাহাড় হিসেবে পরিচিত। তবে সরকারের একটি প্রকল্পের মধ্য দিয়ে এটিকে নান্দনিক চিত্র দেওয়ার চেষ্টা করছে সরকার। আর এটি বাস্তবায়িত হলে এই এলাকাটি দুর্গন্ধ থেকে যেমন নান্দনিকতায় পরিণত হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জন্য তৈরি হবে বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় মডেল হিসেবে। বিশ্বের অনেক দেশেই বর্জ্য আর এখন ফেলনা নয়, বরং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দেরিতে হলেও সেই পথে এখন হাঁটতে শুরু করেছে বাংলাদেশও। বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তরিত করা হবে, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় বাস্তবে কি পরিবর্তন আসবে, সেই পুরো প্রক্রিয়া নিয়ে কথা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপকের সাথে। আমাদের সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবারই সদিচ্ছ ছিল যে আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করি। সো আমরা এই উদ্যোগটা আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি। আপনি দেখেছেন যে এখানে টোটাল 181 একর জায়গা আছে। আমাদের এই প্রতিদিন যে 3200 টন ময়লা হয়, এটাকে কনভার্ট করে আমরা B&F কোম্পানি, কোরিয়ান বেসড একটা কোম্পানি, তাদের সাথে আমরা চুক্তি করেছি। তারা এই 3200 টন ময়লাকে কনভার্ট করে তারা টোটাল 6টা প্রোডাক্ট তারা তৈরি করবে। লাইক এখান থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় 1,09,000 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ এখান থেকে হবে। এখানে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ আসবে, প্লাস হল আমাদের বায়োগ্যাস থেকে বিদ্যুৎ আসবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকও জানালেন, বিশ্বায়ন ও নগরায়নের সাথে তাল মেলাতে আধুনিক বর্জ্য ব্যবস্থার কোনো বিকল্প নেই। এছাড়া নাগরিকদের প্রত্যাশিত স্বাস্থ্যকর নগর উপহার দিতেও এই বর্জ্যকে একটি আধুনিক পরিকল্পনায় আনা, এটি এখন সময়ের দাবি। সারা পৃথিবীতেই এখন কিন্তু সব জায়গায় এইভাবে কেউ বর্জ্য ব্যবস্থাপনা কোনো দেশেরই নাই। তা আমরা তো সেই পুরনো আমলে থাকতে পারি না। পাশাপাশি পরিবেশটাকে ভালো রাখা এবং আমাদের বিদ্যুৎ গ্রিডে যাতে আমাদের বিদ্যুৎ আসে, এটা একটা বিশাল মাঠ বা এখানে গাছ লাগাবে এবং এটা ইকো পার্কের মতো হবে। যে জায়গাটা এখন মানুষ যেতে পারছে না, ভবিষ্যতে এই জায়গায় মানুষ বেড়ানোর জন্য টাইম স্পেন্ড করার জন্য তারা সেখানে যাবে। একসময় যে মাতোয়াইল ছিল রাজধানীর দূষণের প্রতীক, ভবিষ্যতে সেটি পরিণত হতে যাচ্ছে পরিচ্ছন্ন প্রযুক্তি, পুনর্ব্যবহার এবং সবুজ নগর ব্যবস্থাপনার মডেল হিসেবে। এটি বাস্তবায়িত হলে যা হবে শুধুই একটি প্রকল্পের সফলতা নয়, বরং বাংলাদেশের জন্য নগর ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা। আলাউদ্দিন মজুমদার, VTV নিউজ, ঢাকা।